শুক্রবার রাজধানী সহ সারা দেশে দফায় দফায় সংঘর্ষ, বিভিন্ন স্থাপনায় হামলা, আগুন, প্রাণ হারালো সাংবাদিক সহ 23 জন। প্রধানমন্ত্রী লড়তে লড়তে মরলেন, মাথা নোয়াবেন না বলেছেন ওবায়দুল কাদের। পুলিশি হামলার নিন্দা মির্জা ফখরুলের। রিজভীকে গ্রেফতারের পর প্রেস ক্লাব পল্টন এলাকায় তুমুল সংঘর্ষ, বায়তুল মোকাররম ইসলামী আন্দোলনের সাথে ধাওয়া পাল্টা। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আজ থেকে সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়েছে। নৈরাজ্য করলে দেখা মাত্র গুলির নির্দেশ। প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়। সংঘাত নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনী। জরুরি পরিষেবা কারফিউয়ের আওতামুক্ত থাকবে। শুক্রবার গণভবনে 14 দলের সাথে বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন। রকুনুজ্জামানের রিপোর্ট। কোটা আন্দোলনে রাজধানী সহ সারা দেশে সহিংস পরিস্থিতির মধ্যে শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে বসেন 14 দলের নেতারা। বৈঠকে কোটা আন্দোলনে সহিংসতা নাশকতার জন্য জামাত বিএনপিকে দায়ী করেন 14 দলের নেতারা। প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। বৈঠক শেষে রাতে গণভবন গেটেই ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানান, জনগণের জানমাল রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে সারা দেশে সেনাবাহিনী আন্দোলন করে সাধারণ ছাত্ররা আর আওয়ামী লীগ বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী দেশে জামাত বিএনপি এটি নিলে ইয়া করে রাষ্ট্রীয় সম্পদ